আসসালামু আলাইকুম। হাউ টু অ্যাড FAQ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস। ওয়েলকাম সবাইকে আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্সে। আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে FAQ সেকশন অ্যাড করতে হয়। প্রথমে জেনে নেই এই FAQ অ্যাড করা কেন জরুরি। ভিজিটরের প্রশ্নের উত্তর আগে থেকেই দেওয়া যায়। ভিজিটরদের সাধারণ প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই থাকলে তারা দ্রুত তথ্য পায় এবং আপনাকে আলাদাভাবে জিজ্ঞেস করতে হয় না। এসইওতে উন্নত করে। FAQ সেকশনে প্রাসঙ্গিক কিওয়ার্ড থাকলে গুগলে র্যাঙ্কিং ভালো হয় এবং ফিচার স্নিপেট অর্থাৎ গুগলে সরাসরি উত্তর পাওয়ার সম্ভাবনা থাকে। ভিজিটরের আস্থা বজায় থাকে। যখন ভিজিটররা প্রয়োজনীয় তথ্য পায় তারা আপনার উপর বেশি বিশ্বাস করে এবং কোর্স বা সার্ভিসটা নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাউন্স রেট কমায়। ভিজিটররা যদি প্রয়োজনীয় তথ্য না পায় তাহলে সাইট থেকে চলে যেতে পারে। FAQ সেকশন থাকলে তারা বেশি সময় ধরেই ওই ওয়েবসাইটে থাকে। কনভার্সন বাড়ায়। অনেক সময় ভিজিটররা কিনতে বা কোর্সে জয়েন করতে চায় কিন্তু ছোটখাটো কিছু প্রশ্নের উত্তর না পেয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়। যখন আপনি FAQ সেকশনটা অ্যাড করবেন তখন সেগুলো পড়ে তারা খুব সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আপনার কোর্স বা আপনার সার্ভিসটা আদৌ তারা নেবে কিনা। তাহলে এবার আমরা FAQ অ্যাড কিভাবে করব সেটা দেখে নেই। প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা যেহেতু FAQ সেকশন অ্যাড করব, সো আমরা পেজে যাব। এখান থেকে গেলেও হবে অথবা সরাসরি আপনার হোম পেজ থেকে এলিমেন্টর থেকেও গেলেও হবে। আমি হোম পেজের জন্য আমি FAQ সেকশনটা অ্যাড করব। এডিট উইথ এলিমেন্টরে আমরা চলে আসব। একটু ওয়েট করতে হবে। একটু নিচের দিকে আসি আমরা এই জায়গাতে আমরা FAQ সেকশনটা অ্যাড করব। এখানে প্লাস আইকনে আমরা একটা এলিমেন্টর নিয়ে নেই, আমরা একটা সার্কেল নেই, দেন এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে লিখব অ্যাকর্ডিয়ন, এটা আমরা লিখব। দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ধরে নিয়ে আসব। সো এইখানে আরেকটা সেকশন আমরা অ্যাড করে নেই, হেডিং। এখানে আপনি টেক্সট সেকশনটা অনেক ইচ্ছা করলে আপনার মতো করে করতে পারেন, ডিজাইন বিভিন্ন ধরনের টেক্সট হেডিং দিতে পারেন FAQ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের জন্য। সো আমি এখানে ফ্যান্সি টেক্সটটা আমরা দিয়ে এই যে আমরা যে অ্যাকর্ডিয়ামটা নিয়েছিলাম সেটার উপরে দিই। তো আমরা লিখব যে ফ্রিকোয়েন্টলি ফাস্ট। এখানে আসি আমরা কন্টেন্ট থেকে আমরা এখানে প্রিফিক্স টেক্সটে অর্থাৎ ফার্স্ট যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা লিখি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি অ্যান্ড হচ্ছে এখানে আমরা আস্ক, আমরা সেকেন্ড অ্যান্ড থার্ডটা আমি কেটে দেই। দেন সাফিক্স টেক্সটেতে চলে আসলে আমরা কোশ্চেন দিই, কোশ্চেনস। ওকে, দেখুন এখানে এইভাবে সুন্দর করে অ্যানিমেশনের জন্য আমি এটা অ্যাড করলাম। এটা চাইলে আপনি এটা স্টাইল করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। প্রিফিক্স টেক্সট কালারে এসে আপনি চাইলে আপনার মতো আপনার কালারটা দিয়ে দিলেন ফ্রিকোয়েন্টলি। অ্যান্ড টাইপোগ্রাফিতে এসে আপনি চাইলে এটা একটু বড় করে দিতে পারেন। ওকে, এটা এভাবে সুন্দর দেখাচ্ছে। আপনি ডিফল্ট এখানে চাইলে লেখাগুলো আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। এখানে রোবটও আমরা দেখি, এইটা অনেকটা ভালো। ওকে, ডান। এখানে চাইলে আপনি এটাকে অ্যানিমেশনে অ্যাড করতে পারেন। আমরা একটু অ্যানিমেশনটা মোশন ইফেক্টে চলে আসব। দেন আপনি চাইলে এখান থেকে স্ক্রোলিং ইফেক্ট, মানে যখন আপনি স্ক্রোল করবেন তখন এক ধরনের ইফেক্ট কাজ করবে। এখান থেকে আপনি আস্তে আস্তে সবগুলো ট্রাই করে দেখবেন। অ্যান্ড মাউস ইফেক্টটা কি? মাউস ইফেক্ট চাইলে আমরা 3Dতে আসলে আমরা যদি অপোজিট দেখুন মাউস ইফেক্ট আসলে এইরকম করে কাজ করবে। ডিরেক্ট দিয়ে দিলে এইভাবে কাজ করবে। সো আমরা মাউস ইফেক্টটা অফ করে দেই। অ্যান্ড অ্যানিমেশন, ইন্টারেন্স অ্যানিমেশন যখন ফার্স্ট টাইমে যখন চলে আসবে তখন অ্যানিমেশনটা কেমন হবে আমরা দেখি একটু। এখানে ডাউন অ্যান্ড এখান থেকে আমরা স্লো মোশনে দেই যে আস্তে আস্তে করে নামবে। সো ওকে, আমরা এইখানে কাজ শেষ। এবার আমরা আসি এইটা সেকশনে, আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অ্যাড করব। সো এখানে অ্যাকর্ডিয়নটা চলে আসে, এখানে আমরা ক্লিক করব। দেন টাইটেলে আমি এখানে লিখে রেখেছি। সো আমি প্রথমটা কপি করলাম, টাইটেলে কোশ্চেনটা অ্যাড করলাম।
তারপর আনসারটা আমরা নিয়ে নেই, দেন আনসারটা আমরা এখানে অ্যাড করব। ওকে, তো আপনি চাইলে এখানে টেক্সটটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখানে মাঝখানেও দিতে পারেন অথবা সাইডেও রাখতে পারেন, অথবা এখানে অনেক ডিজাইন, এখানে চাইলে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। অনেক সময় আপনার ইউটিউবে চ্যানেল লিঙ্ক বা কোনো একটা ডকুমেন্টস শেয়ার করতে চাচ্ছেন, সেটাও লিঙ্ক দিতে পারবেন এবং চাইলে এটা বোল্ড করে দিতে পারেন, আবার বোল্ড করার দরকার নেই, এবং আন্ডারলাইন আপনার ইচ্ছা মতো এখানে চাইলে ইমেজও অ্যাড করে দিতে পারবেন। এখানে একটু দেখবেন তাহলে আপনি পেয়ে যাবেন। দেন নেক্সটে আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে, টাইটেল অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন। আমরা চাইলে আরও সেকশন অ্যাড করে নিতে পারি, আমি একটু অ্যাড করে নিই যেহেতু আমি এগুলো আমার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে দেব। সো এখানে টাইটেল অ্যান্ড আনসার। ওকে, আমাদের সব কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা চাইলে এখন এই সেকশনগুলোতে এই যে এখানে যে প্লাস আইকনগুলো, আপনি চাইলে এই আইকনগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি আইকনগুলো এখানে ডাউন বাটনটা দিয়ে এখানে ইনসার্ট করলাম, দেখুন সবগুলো চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড অ্যাক্টিভ আইকন, অ্যাক্টিভ মানে এই যে কোশ্চেনটাতে অ্যাড করার পরে যে মাইনাসটা আসবে, এটা অ্যাক্টিভ আইকনটাকে আমি এটা উপরের দিকে দিয়ে দিলাম। আপনি চাইলে আরও সুন্দর করে আপনি সার্চ দিয়ে দিয়ে লিখে নিতে পারেন। সো এখানে এটা শেষ, এফএকিউ স্কিমা এটা অন করে দেই। এবার আসি আমরা স্টাইলের ভিতর আমাদের এইখানে যদি আমরা চাই আরও আমাদের যে এই যে বর্ডারটা আছে, এই যে রেডিয়াস, এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা আমরা চাইলে এখান থেকে 1 দিতে পারি। এখান থেকে বর্ডারে আমরা কালার দিই, ব্ল্যাকটা দিলে একটু ভালো লাগবে। আমরা একটু সেভ পাবলিশ করে দেখি এটা আসলে কতটা কেমন দেখাচ্ছে এখন। দেখুন অনেকটা সুন্দর দেখাচ্ছে, বাট এখানে মনে হচ্ছে যে এই এলিমেন্টারের সাথে লেগে যাচ্ছে এবং এটা অনেকটা, এটা ঠিক আছে দূরত্বটা, বাট এটা কিন্তু অনেক দূরত্ব কম। সো এটাকে একটু আমরা এখন চাইলে আমরা একটু রেডিয়াস এটা একটু কমাই। মার্জিন এবং হচ্ছে প্যাডিংটা কি? মার্জিনটার এখানে যে মানটা দেওয়া হবে, যদি আমি 20 দেই, এখানে যে এই এলিমেন্টার যেটা ইউজ করছি এবং এই পাশে যে এলিমেন্টারের এইখানের যে দূরত্বটা, সেটাকে বলা হয় মার্জিন। অর্থাৎ দূরত্বটা বেড়ে যাবে যেন স্পেস হলে সুন্দর দেখা যায়, কাছাকাছি হলে সুন্দর দেখা যায় না। এবং প্যাডিংটা হচ্ছে আমরা যদি 50 দিই, তাহলে দেখুন এই মানে বক্সের ভেতরের এই বর্ডার এবং এই যে টেক্সটের এই দূরত্বটাকে বলা হয় প্যাডিং। আপনি চাইলে, কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে বর্ডারের সাথে লেখা থাকলে বাজে দেখা যায়, এখানে আমি 20 দিলে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি চাইলে এখানে আলাদা আলাদা করে দিতে পারেন। এখানে যদি আমরা রাইট 50 দেই এবং বটমে যদি 50 দেই, আর প্লাস আইকনে না ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু টাইটেলে আসি। টাইটেল বলতে এই যে টাইটেলগুলো আছে না, এই টাইটেলগুলোকে বোঝানো হচ্ছে। এই টাইটেলগুলোর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ডের কালার প্রয়োজন নেই, এখানে দেখুন সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে হালকা করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যদি কালার প্রয়োজন না হয়, এখানে ক্লিয়ার অপশনে আসলে আবার ক্লিয়ার হয়ে যাবে। কালার, টেক্সটের কালার আপনি চাইলে আপনার মতো করে টেক্সটের কালার দিতে পারেন। তো আমার কাছে ব্ল্যাকটাই পছন্দ, আমি ব্ল্যাকটা দিলাম। অ্যাক্টিভ কালারটা হচ্ছে যখন আপনি কার্সার রাখবেন তখন যে কালারটা হবে, আসলে অ্যাক্টিভ কালার আমাদের প্রয়োজন নেই। অ্যান্ড টাইপোগ্রাফি আপনি চাইলে এগুলো একটু সাইজ বড় ছোট করে দিতে পারেন। এটাই ভালো দেখাচ্ছে। অ্যান্ড টাইপোগ্রাফিতে আপনি চাইলে ডিফল্ট কোনো ফন্ট এখানে ডিজাইন আলাদা আলাদা করে চেঞ্জ করে দিতে পারেন। রোবটও দিলাম। ওকে, তারপর টেক্সট স্ট্রোকটা হচ্ছে টেক্সটটা আসলে কেমন, এর সাথে ডাবল অনেক সময় বোল্ড করার প্রয়োজন হয়, তো আমার এটা আসলে দরকার নেই, এটা 0ই রেখে দিলাম। অ্যান্ড টেক্সট শ্যাডো, অলরেডি আমরা জানি শ্যাডোটা কি জিনিস।
আপনি চাইলে টেক্সটটাকে শ্যাডো করতে পারেন, আমার এটার প্রয়োজন নেই। এবং এই প্যাডিংটা আসলে কি, এই প্যাডিংটা যদি আমরা 50 দেই, অর্থাৎ এটা যে টেক্সটের ওপরের টেক্সট এবং নিচের টেক্সটের যে এফএকিউটা আছে এইটার দূরত্বটা বোঝায়। এখানে যদি 25 দেই, এখন সুন্দর দেখাচ্ছে, যেন স্পেসটা ভালো লাগে। অ্যান্ড আইকন, অলরেডি আমরা আইকন, আপনি চাইলে এই যে আইকনটা আছে এই আইকনটা এই পাশেও দিতে পারেন। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, দেখুন এখানে চলে গেল। এবং আইকনের চাইলে আপনি কালারটা অ্যাড করতে পারেন, রেড কালার দিয়ে দেই অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভ কালার, তখন হচ্ছে ওকে। স্পেসিংটা আমাদের প্রয়োজন নেই। অ্যান্ড হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে এখানে যে নিচে যে কন্টেন্টটা আছে এর ভিতরে যে আনসারটা আছে সেইটা আসলে আমরা কালার করতে চাইলে, ব্যাকগ্রাউন্ড করতে চাইলে, টাইপোগ্রাফি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, শ্যাডো চেঞ্জ করতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ড একটু হালকা চেঞ্জ করি যেন এটা আমাদের সুন্দর লাগে। ওকে, ব্যাকগ্রাউন্ড এটাই থাক, আমাদের টেক্সট কালার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটু সেভ করে দেখি ওখানে। আচ্ছা, এখানে আমাদের নিচের এইটার সাথে আমাদের লেগে গিয়েছে, এটা আবার একটু চেঞ্জ করে নিই। এটা আমরা যদি 50 দেই, ওকে, এখন দেখুন সুন্দর দেখা যাচ্ছে, এটার সাথে একেবারে লেগে নেই। 50 থেকে এখানে 30 দিলেই ভালো হবে, বটমে আমরা 30 দেই। ওকে, 30, গুড। সো আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা মূলত কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্য কিন্তু কাজগুলো করা হয়েছে। সো আপনাকে এসইওর ক্ষেত্রে মনে রাখতে 3টা সেক্টরই করতে হয়। একটা হচ্ছে ট্যাব পিসি বা ডেস্কটপের জন্য, ডেস্কটপ বা ল্যাপটপের জন্য, আর একটা হচ্ছে ট্যাবলেট, আর একটা হচ্ছে মোবাইল ভার্সন। সো আমরা পিসিটা করছি, এখন আমরা এই ট্যাব সেকশনটা আমরা দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার এইখানে ডিজাইনটা একটু প্রবলেম আছে, এই ডিজাইনটা ঠিক করতে হবে। ওকে, আমরা ট্যাব মোটামুটি ঠিকই আছে, আপনি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারেন, আমার মনে হচ্ছে দরকার নেই। মোবাইল ভার্সনে চলে আসলে আমরা একটু খেয়াল করি, মোবাইল ভার্সনে এটা একটু চেঞ্জ করতে হবে। টাইপোগ্রাফি থেকে এসে এখানে একটু ছোট করে দিই, যেন আরেকটু ছোট। ওকে, অ্যান্ড এইটা মোটামুটি ঠিক আছে, এটা কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমরা পাবলিশ করি। সো যেটাই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের যেটাই আপনি চেঞ্জ করেন না কেন, সেটা অবশ্যই 3টা সেক্টরে আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা মেইন ফোকাস করে মোবাইল ফ্রেন্ডলিলেস কিনা, অর্থাৎ ফ্রেন্ডলি কিনা, এটা আপনাকে ইনশিওর করতে হবে। সেজন্য মোবাইলটা মাস্ট দেখতে হবে যে ডিজাইনটা আসলে ঠিকঠাক আছে কিনা। এটা সিলেক্ট করব, যেহেতু আমরা এইটা এফএকিউটা সেকশনটা অ্যাড করব, অ্যানিমেশন করব। সো মোশন ইফেক্টে এসে এখানে আবার ফেড ডাউনের মতো দিব, অ্যান্ড হচ্ছে এখানে স্লোতে দিব যেন একটু ধীরে ধীরে আসে, যেহেতু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও আমাদের ধীরে আসবে নিচে। সো এটাও যেন তারপরে এটাও চলে আসে। পাবলিশ করলাম, অ্যান্ড আমরা ওয়েবসাইটে এসে আমরা আবার একটু দেখে নেই, এই যে দেখুন আস্তে 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 চলে আসছে। ওকে ওকে, ডান। অর্থাৎ এভাবে আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো অ্যাড করতে পারবেন, এতে আপনার এসইও র্যাঙ্কিংয়ে এসইওর ক্ষেত্রে খুব ভালো একটা ইফেক্ট ফেলে, অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশনটাও খুব ভালো হয়, তারা অটোমেটিকলি কোশ্চেনে আনসার পাইলে আমাদের কাছে বলার অনেক সময় প্রসেসটা থাকে না, কাস্টমারের জানার প্রসেসটা অবশ্য থাকে না। এই জন্য ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকলে ওরা অটোমেটিকলি জেনে নিতে পারে, তাহলে আপনার বাউন্স রেটটাও বেড়ে যাবে এবং এসইও র্যাঙ্কিংয়ে ভালো হবে, ভিজিটররাও স্যাটিসফ্যাকশন হবে, দিন শেষে আপনিও স্যাটিসফাই হবেন। সো এটাই ছিল ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এফএকিউটা কীভাবে আসলে অ্যাড করে। তো ভিডিওটি ভালো লাগলে এরকম আইটি সলিউশন নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং সাথে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আবার কোনো সলিউশন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।